গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 10টা বাজে। উঠেছি মোটামুটি আধ ঘন্টা আগে, উঠে ফ্রেশ হলাম, হয়ে একটুখানি এই যে গ্রিন টি বানালাম। অ্যাজ ইউজুয়াল রোজ সকালে এটা খাওয়ার চেষ্টা করি, কারণ ওয়েট প্রচণ্ড বেড়ে যাচ্ছে, ওয়েট কমাতে হবে। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট বানাবো চাটা খেয়ে। তো চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। এই যে ব্রেকফাস্টে সিমুইয়ের পায়েস বানালাম। কালকে রাতে যে আমি মৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, ভুলেই গেছিলাম। আমার মা আজকে বাজার থেকে একটা ইন্টারেস্টিং ফল নিয়ে এসছে। এটাকে বলছে মা নোনা ফল। সত্যি কি নোনা ফল? এগুলো নোনা ফল আর সবুজ এ তো আমাদের আঞ্চলিক ভাষা। এইদিকে তাকাও, এইদিকে। আরে এইগুলোকে বলে নোনা ফল। আমাদের কৃষ্ণনগরের বাড়িতে ছিল এগুলো নোনা। না এই যে এটা তো আঞ্চলিক ভাষা হচ্ছে, এই ফলটার নাম নোনা ফল, কিন্তু অ্যাকচুয়াল নোনাই বলে। তোমরা কেউ জানলে সবুজ। হ্যাঁ, যে তোমরা যদি কেউ জেনে থাকো জানিও তো এই ফলটার অ্যাকচুয়াল নাম কি, নোনাই না অন্য কোনো এটার নাম আছে। যাই হোক, এদিকে রান্না হচ্ছে এখন কি, এটা পটল পোস্ত। শুধু পটলের পোস্ত, পটল পোস্ত। আচ্ছা, ওইদিকে রান্না হয়েছে দেখি, এদিকে রান্না হয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, ধনেপাতার বড়া, সাথে কাঁচা লঙ্কাও ভাজা নাকি? কাঁচা লঙ্কা এমনি রাখা। আর এদিকেও হয়েছে ডাল। আর এটার মধ্যে কি আছে দেখি, এটার মধ্যে ঢ্যাঁড়স ভাজা। মোটামুটি আজকে রান্না কমপ্লিটের দিকে। আজকে তো শনিবার, তাই পুরোপুরি নিরামিষ, তাই জন্য বেশ ডালের সাথে অনেকগুলো ভাজার আইটেম হয়েছে। আজকে তো অভিবাবুর খাওয়া একদম জমে ক্ষীর। বাজে এখন ওই 2:15 মতো। এই যা স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম। বিকেলবেলা একটু ছাদে এলাম, একটু গাছে জল ঠলগুলো দিলাম। গরমের দিন এখন মোটামুটি রোজই জল দিতে হয়, তো একটু ছাদে সময় কাটাই। এখন সুন্দর কোকিল ডাকছে, কোকিলের আওয়াজ শুনি। আবার আমাদের এখানে মানে আমাদের পাড়াতে আমার কোথাও মানে ফাংশন হচ্ছে, আওয়াজ আসছে, একটু গানও শুনতে পাচ্ছি, ভালোই লাগছে বেশ। 9:30 মতো বাজতে যায়, অনেকক্ষণ পর আবার কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। গুড নাইট বলার টাইম হয়ে গেছে, তাও এখন গুড ইভিনিং বলছি আমি। তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য সন্ধ্যে থেকে শুয়েই ছিলাম, কোথাও বেরোয়নি। আজকে উইকেন্ড, আমরা ঘরে বসে বসেই কাটালাম। আরেকজন তো এই খেলা দেখতে দেখতেই কাটাচ্ছে ফোনে, এখনো মনে হয় খেলাই দেখছে। তো এখন গিয়ে একটুখানি চা বানালাম, আদা দেওয়া লিকার চা। একটু অল্প খিদে খিদে পাচ্ছে। হ্যাঁ, একটুখানি চা বানিয়েছি, একটুখানি বানিয়েছি। তো একটু চা বিস্কুট খাই, তার সাথে একটুখানি ওই আর কি এদিক ওদিক একটু কিছু দেখি, তবে রাতের খাবার টাইম হয়ে যাবে। একটুখানি খা। এটা চায়ে ডুবিয়ে খেতে হয় বিস্কুটটা, এটাও জানিস? হ্যাঁ, একটুখানি ডুবিয়ে খায়, গোটা বিস্কুটটাকেও ডুবিয়ে খায় না, এইটুকুও জানে না। তুমি একটুখানি শিখেছো? আমি হ্যাঁ একটুখানি শেখাই ভালো, বেশি শিখে লাস্টে তারপরে আবার অযোগ্য হিসাবে নির্বাচিত হয়ে যাবো। তবে রাত্রি এখন অলমোস্ট 12:30।
তো ডিনার করে এলাম, মানে যে ওয়েব সিরিজটা দেখছিলাম সেটা দেখতে দেখতে ডিনার করে এলাম। তো এসে আবার সেটাকে কন্টিনিউ করছি। তো কি বলে ওটাকে, সৌরভ গেছে একটু ওয়াশরুমে, তো আমি এদিকে ভাবলাম ততক্ষণে একটু ফাইলগুলো ট্রান্সফার করে নিই, তো তার সাথে সাথে ব্লগটাও এন্ড করে দিই। তো আজকে তো একটা পুরো ঘরোয়া ব্লগ কাটলো, মানে ব্লগ কাটলো বলছি, দিন কাটলো আর কি, পুরোপুরি ঘরোয়া দিন কাটলো। শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য কোথাও বেরোয়নি, গরমে ভালো লাগছিল না, ওই জন্য ভাবলাম বাড়িতে বসে একটু চিল করি, একটু সিনেমা দেখি। তো যাই হোক, চলো এই ব্লগটা তার সাথে সাথে এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলথি, স্টে উইথ আস, লাভ ইউ অল।